মানুষকে মা বলছো সে কথা আছে, কারণ সেদিন জনগণকে পান যাবে। আজ ভারতী ঘোষকে খুঁজে পাওয়া যায় নাই, আপনাকেও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে নাই, এইটা খেয়াল রাখবেন। জোহার। আজ পুলিশের বিরুদ্ধে যে হামরাগর প্রতিবাদ সভা, এই সভাগর মাচায়া है হামরাগর মূলমানটা মূলখুঁটি মানগর অজিত বাবু। আজ সময় খুবই কম, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা কহেলায় আইলে হাত, বার্তা দেওয়ালায় আইলে হাত, সেই জন্য ছুটু কই দু চার কথা কহের দরকার। তো আপনারা সবাই জানেন, আমরা মাঝে মাঝে দেখি, কি দেখি না, কোনো পাড়ায় যদি কলে জল না যায় তো দেখবেন ওথাকার মায়া লোক গিলা হাড়ি ডেকচি নিয়ে 15-20 লোকে রাস্তা টেকে দেয় নাই? হ্যাঁ, কি জন্যে? পানীয় জলের জন্যে। কারো একটা কুকুর মূল্য পথ অবরোধ হয় না নাই? আর আজ বন্ধু এই 75-76 বছর এই লাখো লাখো কর্মী তার সাংবিধানিক অধিকারের জন্য বছরে একবার এই বোবা কালা সরকারকে শোনাবার জন্য বাধ্য হয় রেল টেকতে। আর আজ এই রাজ্যের প্রশাসন বলে, কি বলে? এটা নাকি অসাংবিধানিক। তো বন্ধু, ঝাড়খণ্ডেও এই দেশটার মধ্যে পাঠানো, হ্যাঁ, উড়িষ্যাটাও এই দেশটার মধ্যে পাঠানো কথা হলো। আর এথা আমরাকে বলছে করতে দিয়া যাবে নাই। বন্ধু, তাহলে বলুন, আপনি মিটিং কোথায় করবেন? আপনি ধর্ণা কোথা দিবেন? এই সরকার যদি আমাদের অনুন্নয় বিনয়ে শুনত, তাহলে আজ আমরাকে রেল দেখতে হতো কি? এরা বাধ্য করাছে। আর কি বলছে? যে আমরা রেলটা দেখতে দিব নাই। কারণ রেল টেকা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আছে যে কেন্দ্র আর রাজ্য সরকারের দৃষ্টিটাকে আমাদের দাবিটার দিকে আনা। কিন্তু সেটাও ইয়ারা বলছে যে করতে দিব নাই। আমরা সংবিধান মানি না, এটা বলছি নাই। আর এটা আমরাও জানি রেল টেকাটা কোনো আইনি বৈধতা নয়। কিন্তু সরকার যখন বোবা হয়ে যায়, সরকার যখন কালা হয়ে যায়, তো তাকে শোনাবার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার আছে রাজপথে নামা আর আন্দোলন করা। আর এই এসপি কি বলছে? এটা আমরাকে করতে দিব নাই। বন্ধু জানেন, এই এসপি বলছে নাকি আমি সংবিধান রক্ষা করছি। আচ্ছা বলুন না, আমাদের ধাসনা ধোয়া বালিটা, হ্যাঁ, আগে কতই পাওয়া তো ধাসনা ধোয়া বালিটা? কতই? হ্যাঁ, আগে পাওয়া তো 600, 700, 1000, 1200, 1500। আর আজ কত দাম বন্ধু? 5,500, 6,000। ইয়াদের এই যে দামটা চলেছে, ওটা কিসের বলে জানেন? এই বালির পয়সা চুরি করে আর আমাদের উপরে অত্যাচার করেছে। আর আপনার লজ্জা লাগে নাই? আজ এই জেলায় 371টা স্কুলে মাস্টার নাই, তখন আপনার সংবিধান রক্ষা করার কথাটা খেয়াল থাকে নাই? আপনার সেদিন খেয়াল ছিল নাই যেদিন আদিবাসী কর্মী সমাজ এই বাইরের চাকরি গাইলে ঢুকাই দিল, 8 দিন ধরে বসেছিল, সেদিন কেন কলকাতার লোককে খারান নাই? আজ আমাদের ঘরের মা বোনকে আপনি রেল লাইনে পায়ে আর বেদক খাড়াইয়া মারে দিলেন। কারণ ওই কোটশিরা কাণ্ডের প্রত্যক্ষদর্শী হবে ওরা, একদম প্রযোজিত নিয়োজিত ভাবে। আর আমাদের ঘরের মা বোনের উপরে লাঠি যদি না চার্জ করত, তাহলে এইরকম মানে ইয়াটা হতো নাই। ওরা এই এসপি চাই নাই। এই মনুবাদী এসপি আমরাকে জানোয়ারের মতো মনে করে আপনারাকে খেয়াল রাখতে হবে। তার ভিতরে
সাংবিধানিক চরিত্র নাইকে, তার ভিতরে মনের ভিতরে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে আমরাকে এই গরু পশুর মতো মনোভাব করে বলেই আমাদের ঘরের মা বোনদের উপরে এমন নির্যাতন করেছে। আরে পুরুলিয়ার এসপি, আপনি মনে রাখবেন, একদিন এই এলাকায় জঙ্গল মহলে ভারতী ঘোষও আজকে মমতা ব্যানার্জিকে মা বলছো, সে কথা আছে। কারণ যেদিন জনগণকে পান যাবে, আজ ভারতী ঘোষকে খুঁজে পাওয়া যায় নাই, আপনাকেও আগামী দিনে খুঁজে পাওয়া যাবে নাই। এইটা খেয়াল রাখবেন। এই গণতান্ত্রিক দেশে জনগণই হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। আর দুঃখের বিষয় দাদা, আমরা হেসড়ে হেসড়ে ভোট দিয়ে যারাকে এমএলএ এমপি বানাচ্ছে, এই জঙ্গল মহলে দুঃখের বিষয় মিতানদের পাশে তো আশা করাটা দুঃখের। হয়তো নাইও তারা আমাদের পাশে দাঁড়াতে পারে, কিন্তু আমাদের জেলায় 3টা কুর্মী এমএলএ আছে। একটা কোন আমাদের আওয়াজ শুনেছেন? একটা এমপি আছে, আওয়াজ শুনেছেন বন্ধু? আর জঙ্গল মহলে মিলে 5টা কুর্মী এমএলএ, একটা এমপি, এতগুলা লোককে অত্যাচার করছে, দমন পীড়ন করছে। আজ দুঃখ লাগে তারাকে দেখে দয়া হয় যে কেমন পাঠান চলে বাপ, যে গলাটা তোদের সইয়ে গেছে। কর্মীদের পাশে দাঁড়াইতে বলে, আরে আমি আছি, যা হবে সবাই বলার হিম্মত আছে? এটা সোশ্যাল মিডিয়ায় লেখারও দম আছে, পুলিশে কন্টা করে দিবে, পুলিশের ক্ষমতা আছে, বড় যতকে জেলে ভরবে, তার বেশি করতে পারে নাই। তো বন্ধু, এইরকম লড়াই চলতেই থাকবে যতদিন না কর্মীরা তাদের হক অধিকার আছে পাচ্ছে, ততদিন তক 3 রাজ্যে এই লড়াই আন্দোলন চলতে থাকবে। আপনারা রেডি আছেন না? অজিত মাত্র হাতকে শক্ত করার জন্য তৈরি আছেন না? তো এই কথা বলে সবাইকে জোহার জানাই। আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের পরিবারকে নির্ভয় দিই। আরে বাঁচা সাথী আন্দোলনে শুরু করে, ঝাড়খণ্ড আন্দোলনে শুরু করে, বিভিন্ন সময় কোর্ট কাছারি, জেল, পুলিশ হয়েছে, ওটা চলতেই থাকবে আমাদের যতক্ষণ না আমরা অধিকার পাচ্ছি। এই লড়াই কিন্তু থামবে নাই, থামবে নাকি? কোন রকমের থামা চলবে নাই, এটা জারি আছে, জারি থাকবে। সবকেই জোহার, ধন্যবাদ, নমস্কার, জয় বাম।